বন্ধুরা, আগামীকাল কিন্তু এসএসসি মামলা যে রিভিউ পিটিশনের শুনানি সেটা কিন্তু হতে চলেছে। কারণ তোমরা জানো যে সেপ্টেম্বরেই পরীক্ষা। এবার যদি পরীক্ষার পর রিভিউ পিটিশনের শুনানির কিন্তু কোনো বৈধতা থাকে না। এবার দেখো, এই যে রিভিউ পিটিশন, এই মামলা শুনানি হবে জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে। এবার দেখো, রিভিউ পিটিশন সাধারণত যে বেঞ্চ জাজমেন্ট দেয় সেই বেঞ্চের সামনেই রাখা হয়। কিন্তু তোমরা জানো যে পূর্ব চিফ জাস্টিস অর্থাৎ ফর্মার চিফ জাস্টিস সঞ্জীব খান্না তিনি কিন্তু অবসর গ্রহণ করে নিয়েছেন। এবার তিনার পরিবর্তে এই বেঞ্চে থাকবেন সতীশ চন্দ্র শর্মা, জাস্টিস সতীশ চন্দ্র শর্মা। এবার দেখো, রিভিউ পিটিশন সাধারণত কি হয় না, যে জাজের যে চেম্বার সেখানেই কিন্তু দেখা হয়। কিন্তু এই যে রিভিউ পিটিশন এটা হবে ওপেন কোর্টে। ওপেন কোর্টে বলতে এখানে সওয়াল জবাব কিন্তু হবে, সওয়াল জবাব কিন্তু হবে। এবার দেখো, অনেকের কি আপত্তি যে এই বেঞ্চে সঞ্জয় কুমার আছেন বলে হয়তো জাজমেন্ট ঠিকঠাক আসবে না। কিন্তু দেখো, তোমাদেরকে বললাম যে রিভিউ পিটিশন মানে যে বেঞ্চ জাজমেন্ট দিবে সেই বেঞ্চের সামনেই যাবে। এবার দেখো, ওপেন কোর্টে হবে, তোমাদেরকে আগেই বলে দিলাম। এবার রিভিউ পিটিশনে সাধারণত পূর্ব রায় অর্থাৎ পূর্ববর্তী যে রায় অর্থাৎ প্রিভিয়াস যে জাজমেন্ট সেটা কিন্তু সাধারণত চেঞ্জ হয় না যতক্ষণ না পর্যন্ত এর এগেনস্টে কোনো স্ট্রং এভিডেন্স প্রডিউস করা হবে। তো দেখা যাক রাজ্য সরকার বা পিটিশনাররা কি এভিডেন্স রাখতে পারেন কোর্টের সামনে, কোর্টকে কনভিন্স করতে পারেন কি না। আমরা আশা রাখবো যারা যোগ্য শিক্ষক তারা তাদের যে চাকরি, যারা যোগ্য প্রার্থী, আবার বলছি যারা যোগ্য শিক্ষক তারা পূর্ণ মর্যাদায় কি পাবেন না তাদের চাকরি ফিরিয়ে পাবেন, এটাই আশা রাখছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।